সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন, ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি প্রতিবেদনের নতুন পর্ব। বন্ধুরা, আজকে আমার সাথে হ্যাঁ, আমন্ত্রিত আছে একটি আপু। উনি কথা বলবে, অডিও কলের মাধ্যমে সংযুক্ত হয়েছে। কয়েকদিন আগে থেকে ওনার আসলে যোগাযোগ ছিল, এখন আমি তুলে ধরবো ওনার প্রতিবেদনে আসার কারণগুলা। আপনারা ভিডিওটা কন্টিনিউ করলে বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন নি? জি, আচ্ছা আপু, ভালো আছেন তো বুঝলাম। এই যে প্রতিবেদনে কিসের জন্য আপনি আসতে চাইলেন বলেন একটু শুনি। একটা মনের মানুষের জন্য ভাই। আমার পিছনে তো কেউ নাই, কথা বুঝছেন? হুম, মামা মামির কাছে থাকি, মামার হচ্ছে অসুখ। মামা মামির কাছে থাকেন, মামার হয়েছে অসুখ, আপনার পিছনে কেউ নাই, সামনে কেউ আসেনি? না, সামনেও কেউ নাই, মামা মামি একজন, মামার হচ্ছে প্যারালাইসিস এলা। হুম, এখন বাবা মা নাই আপনার? না, আমার বাবা মা নাই। কোথায় আমার গেছে? মামার মেয়ে 2টে, ছেলে নাই, আমি 3টে। আহ, আপনার বাবা মা কোথায় গেছে? বাবা মা মরে মরে গেছে, মৃত্যু। আহ, আমি এতিম। এখন আপনি কি চাইতেছেন? আমি একটা মনের মানুষ চাইতাম, আছে আমার পাশে দাঁড়াইতো, আমিও তার পাশে আছি। আপনি কিভাবে থাকবেন তার পাশে? যোগের লাগে। বিয়ে করবেন? জি, আচ্ছা, আমি আপনার আবিতি। আগে বিয়ে হয় নাই? জি না, বয়স কত চলে? বয়স 19। লেখাপড়া কিছু করছেন? না, মূর্খ আমি। আমার বাপ মা ছোটবেলা থেকে মরে গেছে, মরে জানে এই কথার লাই আমার মামা মামি রাখছে। আর হঠাৎ করে আমার মামা এক হাতে একবার গেছে বই। আচ্ছা, 2025 সালে একটু লেখাপড়া না থাকলে কেউ বিয়ে শাদী করে? আমি যদি বসি সে করবে না, নকরি কি পারবে? চেহারা মনের তো মানুষ ভালো ছিল যদি পাই, আপনার। ভালো সব যদি ছেলে পাই, মনের মানুষ যদি পাই, আমি তো বসবই। ছবিটা আপনার যেটা পাঠাইছেন জি, বাস্তবের সাথে মিল আছে নি? বাস্তবের সাথে মিলে আছে। আপনার বয়স কত বলছিলেন? 19। আচ্ছা, এই যে যে কথাগুলো বলছেন কথাগুলো সত্য নি? আপনাকে তো আমি দেখি নাই, দেখছি? না, ফোনের আপনি তো মাধ্যমে আমার দেখেন, ইন্টারভিউ আপনারও আমি দিতেছেন। দেখি নাই। ফোনের মাধ্যমে ইন্টারভিউ দিতেছেন তাই না? এখন আপনি যেই জি, কথাগুলো বলবেন সেই কথাগুলোই তো আমি তুলে ধরবো। আপনি জি, যদি কিচ্ছু মিথ্যা বলেন তাহলে সেটা দায়ভার কি আমি নেব? না না, এটা আমার। এটা আপনার। এখন বিষয় হচ্ছে কি, এই যে উদ্দেশ্য যদি সৎ হয় আল্লাহ সহায় হয়। আপনি যদি ভালো কোনো উদ্দেশ্য নিয়ে প্রতিবেদনে এসে থাকেন তাহলে অবশ্যই আপনি ভালো মানুষ পেয়ে যাবেন। আ- আর আপনার আমি যদি ভালো উদ্দেশ্য না হয়, খারাপ উদ্দেশ্য হয়, খারাপ কাজে খারাপ ফল, এটাই তো স্বাভাবিক নাকি? জি, আচ্ছা ঠিক আমি আছে প্রতিবন্ধীতে ঢুকছি আমার নিজের খুশি মতন। আচ্ছা ঠিক আছে, আপনি ভালো থাকবেন। আপনি প্রতিবেদনে নিজের খুশির মতন আসছেন, সেটা দর্শকরাও জানে, এটা উন্মুক্ত প্ল্যাটফর্ম। প্রিয় দর্শক শ্রোতা, শুনছিলেন আমি ওনার কথাগুলো তুলে ধরার চেষ্টা করছিলাম। প্রতিবেদনে আসতে ভালো একটা মনের মতো মানুষ চাচ্ছে উনি। জি, ওনার আগে বিয়ে হয় নাই, তো ওনার বাবা মা নাই। উম, তো ওনার চেহারা ছবি মোটামুটি ভালো আছে, চাইতেছে একটা ভালো মানুষ যে সারা জীবনের জন্য তার পাশে থাকবে। আমি শুধু তার কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি, বাকিটা আপনাদের ইচ্ছা। কমিউনিটি গাইডলাইনের কারণে এই আপুটার নাম ঠিকানা আমি তুলে ধরতে পারি নাই, এর জন্য দুঃখ প্রকাশ করছি। যারা এই সুইট আপুটার নাম সম্পর্কে জানতে চান, ঠিকানা জানতে চান, ওনার নাম্বারে কল দিলে উনি বলে দেবে কোথায় থাকে, কি নাম ওনার। তো অনেক সময় নিয়ে ভিডিও দেখছেন, ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।